দেখা যাচ্ছে। স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না, সব কালো দেখা যাচ্ছে। গুগল ক্লাসরুমে ঢুকছো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যে ওই লিঙ্কটা ওপেন করো। তারপরে ওই যে তোমার ইয়েতে যাও, কি বলে, লিঙ্ক ওপেন করছো? ওইখানে ওই যে শেয়ারে যাও, যে শেয়ারে যে এই যে গেট লিংকের উপরে ইয়ে তো ক্লিক করো, গেট লিংকের উপরে ক্লিক করো। ওনারশিপটা চেঞ্জ করে দিলে হয় স্যার? হ্যাঁ স্যার ওনারশিপটা আপনার ইসে করে দিলেই তো হয়। ওনারশিপ চেঞ্জ করা যায়নি। ওনারশিপ তো ওইদিন চেঞ্জ করলো, করার পরে তো তো মানে কালকের ক্লাসের লিংকটা আমি আপডেট করতে পারিনি। আচ্ছা, এটা আগে ইয়ে দিয়ে দাও, ডান দিয়ে দাও। ওই যে ডান পাশে যে ডান আছে, ওই ডান দাও। এবার তুমি ওনারশিপটা চেঞ্জ করো। আমার তো ভিউয়ার করে রাখছো। মেই কোনারে যান, মেই কোনারে যান, মেই কোনার যেদিকে মেক, হ্যাঁ। স্যার ওনার হয়েছে। ডান দিয়ে দিন, ডান দিয়ে দাও, ডান দাও। আচ্ছা ঠিক আছে, এখন বাইরে হয়ে যাও। আর আমরা ক্লাসটা শুরু করে ফেলি আর কি। এটা কি পরের মানে পরের রেকর্ডিং আবার, আজকে রেকর্ডিং আমি অন্য ক্লাস থেকে ওপেন করছি আজকের ক্লাসটা। এই সমস্যাটা হচ্ছে এই কারণে অন্য ক্লাস থেকে ওপেন করছি। আচ্ছা, এখন আমরা ক্লাস শুরু করি। তো গত ক্লাসে আমরা যা পড়াইছিলাম, গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে আমরা রিডিউসিবল টু সেপারেবল মনে পড়ছিলাম গত ক্লাসে। ভেরিয়েবল সেপারেবল এবং রিডিউসিবল টু সেপারেবল, এই দুই মেথডে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে সেটা আমরা দেখছিলাম। ফাইলটা পরে দিয়েছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন 3 নামে একটা ফাইল দেওয়া ছিল। গত ক্লাসে আমরা এই অঙ্ক করছিলাম, এই যে x প্লাস y থেকে z ধরছি, তারপরে ডিফারেন্সিয়েশন করছি, করে dy dx এর ভ্যালু বাইর করে তারপরে ইকুয়েশনে dy dx এর জায়গায় তার ভ্যালু বসাইছি, আর x প্লাস y এর জায়গায় যা ধরছিলাম z সেটা বসাই দিয়ে তারপরে আমরা ভেরিয়েবল সেপারেট করছি, তারপরে ইন্টিগ্রেশন করছিলাম। তো এখানে সরাসরি ভেরিয়েবল সেপারেট করা যায় না, কিন্তু যেটার জন্য সেপারেট করা যায় না সেটাকে ধরে তারপরে dy dx এর ভ্যালু বাইর করে ইকুয়েশনে বসাইলে তারপরে ভেরিয়েবল সেপারেট করা যায়। তারপরে আমরা ভেরিয়েবল সেপারেট করে তারপরে ইন্টিগ্রেশন করছি, তারপর সলিউশন পেয়ে গেছি। তারপরে ফাইনালি আবার যে যে জেড ধরছিলাম, জেড এর জায়গায় যেটা ধরছিলাম x প্লাস ওয়াই সেটা বসাই দিতে হবে। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশন এবং থার্ড ইকুয়েশন এগুলো আমরা গত ক্লাসে করছিলাম। এবং এখানে কিছু হোমওয়ার্ক ছিল, 3টা হোমওয়ার্ক দেওয়া ছিল তোমাদের, এগুলো করছো? এখানে 2টা, আরেকটা বলছিলাম হচ্ছে ওই যে এক্সাম্পল একটাই sin x প্লাস ওয়াই এর জায়গায় sin 3 ইনটু x প্লাস ওয়াই দিয়ে করতে বলছিলাম। করছো অঙ্ক 2-একটা? কেউ করো নাই? স্যার আজকের করা হয় নাই, রেকর্ড অন হয় নাই তো। অঙ্ক না করলে কিন্তু অঙ্ক পারবা না, পরীক্ষায় অঙ্ক পারবা না কিন্তু অঙ্ক না করলে। ঠিক আছে, একটু চেঞ্জ করলে ইন্টিগ্রেশন চেঞ্জ হয়ে যাবে। যেগুলো করাই এবং যেগুলো করতে বলে এগুলো কিন্তু করতে হবে, না করলে তোমাদেরই প্রবলেম হবে আর কি। আর সেম অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে না,
এই যে এখানে cos x plus y আছে, এখানে সাথে কিছু দিয়ে দিল 2 into cos 2 into x plus y, অথবা এখানে যে 3x plus 4y minus 5 হোল স্কয়ার আছে, এখানে একটু চেঞ্জ করে দেওয়া হলো, এরকম চেঞ্জ করে দেওয়া হবে কিন্তু। তো এগুলো পারতে হবে আর কি। তাহলে যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষার অঙ্ক পারার পসিবিলিটি তত বাড়বে আর কি। কিন্তু যদি অঙ্ক নাই করো তাহলে কিন্তু অনেক কনফিউশন থাকবে, অঙ্ক করতে গেলে দেখবা যে মিলবে না। আচ্ছা, এখন আমরা একটু রিডাকশন অফ অর্ডার মেথডে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই রিডাকশন অফ অর্ডার। তাহলে রিডাকশন শব্দের অর্থ কি? রিডাকশন শব্দের অর্থ কি জানো কেউ? কেউ জানো না? রিডাকশন কমানো না স্যার? হ্যাঁ, কমানো, রিডিউস থেকে রিডাকশন আর কি। তাহলে রিডাকশন অফ অর্ডার মানে অর্ডার কমিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। তাহলে এটার সিস্টেমটা হচ্ছে, এটা কিন্তু সব ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে খাটবে না। এটা খাটবে হচ্ছে তোমার এরকম থাকবে যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট গুলা বাম পাশে থাকবে, একের অধিক ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে না, dy dx থাকবে অথবা d2y by dx, এরকম ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে। আর ডান পাশের ফাংশনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন। ডান পাশের ফাংশনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন হতে হবে, তাহলে আমরা রিডাকশন অফ অর্ডার মেথডটা ইউজ করতে পারবো। এই যে d2y by dx2 সমান দেখো cos স্কয়ার x minus e to the power 2x, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x, সো ডান পাশের ফাংশনটা দেখো x x ভেরিয়েবলের ফাংশন, মানে ডান পাশের ফাংশনটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন হতে হবে, তাহলে আমরা রিডাকশন অফ অর্ডার মেথডটা কাজ করতে পারবো। যদি এখানে সাপোজ ধরো cos স্কয়ার x e to the power 2x এগুলোর সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে, এই যে সাপোজ ধরো y into e to the power 2x, তাহলে কিন্তু রিডাকশন অফ অর্ডার মেথড ইউজ করা যাবে না, কারণ এখানে ভেরিয়েবল মিক্স আপ থাকলে কিন্তু রিডাকশন অফ অর্ডার মেথড কাজ করা যাবে না। এখানে রিডাকশন করব, অর্ডার রিডাকশন করব, যেমন এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত একটু বলো তো? 2 স্যার। হ্যাঁ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার হচ্ছে 2, কারণ দুইবার ডিফারেন্সিয়েশন আছে সর্বোচ্চ। তাহলে আমাদের অর্ডার রিডিউস করব মানে হচ্ছে অর্ডার এক এক করে কমাবো। তাহলে অর্ডার এক এক করে কমানোর ওয়েটা হচ্ছে ইন্টিগ্রেশন করে, ডিফারেন্সিয়েশন কমবে হচ্ছে ইন্টিগ্রেশন করে, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে একটা আরেকটার উল্টা। তাহলে একবার ডিফারেন্সিয়েশন থাকলে আমরা যদি একবার ইন্টিগ্রেশন করি ওই ভেরিয়েবলের সাপেক্ষে, তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যাবে। যেই ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আছে সেই ভেরিয়েবলের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে একবার করে ইন্টিগ্রেশন করলে অর্ডার এক এক করে কমবে। যে d2y by dx, এটাকে যদি আমরা একবার x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে দুইবার ডিফারেন্সিয়েশন আছে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে dy dx হয়ে যাবে। তখন গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার ছিল 2, যখনই একবার ইন্টিগ্রেশন করলাম তখনই কিন্তু একবার অর্ডার মানে অর্ডার একবার রিডিউস হয়ে গেল, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে, তারপর আরেকবার ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে ডিফারেন্সিয়েশন আর থাকবে না, y এসে পড়বে। তার মানে এইভাবে আমরা ইন্টিগ্রেশন করে অর্ডার রিডিউস করে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করব। এই মেথডটার নামই হচ্ছে রিডাকশন অফ অর্ডার। তবে রিডাকশন অফ অর্ডার মেথডটা সব ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে খাটবে না, কিন্তু শুধু ওই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্ষেত্রে খাটবে যেই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনে শুধু একটা ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট থাকবে, d2y by dx2 বা dy by dx অথবা d3y by dx, এরকম একটা টার্ম থাকবে, একের অধিক টার্ম থাকবে না। এবং ফাংশনটাতে ডান পাশের ফাংশনটাতে শুধু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকবে। যেমন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x, তাহলে ডান পাশের ফাংশনটাতে x ভেরিয়েবলের ফাংশন হবে অথবা সাথে কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে না। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে কিন্তু ওই আমরা তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব অর্ডার রিডিউস করার জন্য, সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি মিক্স আপ থাকে তাহলে কিন্তু এই অর্ডারটা কাজ করা যাবে না, এই অর্ডার দিয়ে করা যাবে না, ঠিক আছে? যেমন এখানে e to the power 2x আছে, আমি যদি e to the power 2x এর সাথে এখানে y গুণ করে দিই, y to the power 2x অথবা প্লাস দিয়ে y স্কয়ার দিয়ে দিলাম আরেকটা টার্ম, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y স্কয়ার এসে বললো, সো এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন করা যাবে না, y স্কয়ার কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যাবে না। এই কারণে আমরা এই মেথড রিডাকশন অফ অর্ডার মেথড ইউজ করা যাবে তখনই যখন ডান পাশের ফাংশনটা শুধু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন হয়। এবং রিডাকশন অফ অর্ডার মেথড দিয়ে
সলভ করার ওয়াইটা হচ্ছে আমরা ইকুয়েশনের অর্ডার যত ঠিক ততবার ইন্টিগ্রেশন করতে হবে। প্রথমে একবার ইন্টিগ্রেশন করলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার 1 রিডিউস হবে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন ক্যান্সেল হয়ে তারপরে এইভাবে যত ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত থাকবে ঠিক ততবার আমরা ইন্টিগ্রেশন করব। ততবার ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে শুধু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশন পাওয়া যাবে। সেই রিলেশনটাই হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। যেমন আমাদের প্রথম অঙ্কটা dy dx সমান হচ্ছে 3x স্কয়ার মাইনাস cos x প্লাস 9। এই যে এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট আছে dy বাই dx, আর ডান পাশের ফাংশনটা দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x। তাহলে ডান পাশের ফাংশনটা দেখো x ভেরিয়েবলের ফাংশন, সো এটা রিডাকশন অফ অর্ডার মেথডে করা যায়। আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? dy dx সমান 3x স্কয়ার মাইনাস cos x প্লাস 9। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 1 স্যার। 1। সো যত অর্ডার যত হবে ঠিক ততবার ইন্টিগ্রেশন করব আমরা। তাহলে এখানে অর্ডার যেহেতু 1, তাহলে একবার ইন্টিগ্রেশন করলে অর্ডার 1 রিডিউস হবে, তার মানে এটা অর্ডার 0 হয়ে যাবে। একবার ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যাবে। আর ইন্টিগ্রেশন করার সময় অবশ্যই মনে রাখতে হবে ডিফারেন্সিয়েশনটা যে ভেরিয়েবলের সাপেক্ষে, ইন্টিগ্রেশনটাও সেই ভেরিয়েবলের সাপেক্ষে করতে হবে। ইন্টিগ্রেশন করবই হচ্ছে ডিফারেন্সিয়েশনটা ক্যান্সেল করার জন্য। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা আরেকটা উল্টা। তাহলে ডিফারেন্সিয়েশন যদি x এর সাপেক্ষে হয়, তুমি যদি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হবে না। তাহলে সেম ভেরিয়েবলের মানে ডিফারেন্সিয়েশন যে ভেরিয়েবলের সাপেক্ষে থাকবে ইন্টিগ্রেশনটাও সেম ভেরিয়েবলের সাপেক্ষে করতে হবে। তাহলে এখানে আমার dy বাই dx আছে, তার মানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, সো আমরা এখানে x এর সাপেক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আছে, সো আমরা ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে। আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার 1, সো আমরা একবার ইন্টিগ্রেশন করব। এই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখলাম, তারপরে আমরা both সাইড কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেটিং both sides with respect to x, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে dy বাই dx, এই dy বাই dx কে আমরা যদি ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে, তাহলে d বাই dx মানে ডিফারেন্সিয়েশন আর তার সামনে হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা আরেকটা উল্টা, তাহলে d বাই dx আর ইন্টিগ্রেশন এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু y থাকে। মানে y এর ডিফারেন্সিয়েশন ছিল, তার মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যেটা ডিফারেন্সিয়েশন আছে সেটা থাকে, শুধু y থাকে। তাহলে dy বাই dx কে একবার ইন্টিগ্রেশন করলে x এর সাপেক্ষে আমরা পাবো হচ্ছে y ইকুয়াল হচ্ছে ডান পাশের যে ফাংশনটা সেটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন 3x স্কয়ার মাইনাস cos x প্লাস 9 dx, যেহেতু x এর সাপেক্ষে তাহলে dx। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন করে দিলেই সলিউশনটা পেয়ে যাব। তাহলে 3 ইনটু x স্কয়ারের ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে, x টু দি পাওয়ার n এর ফর্মুলা x টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1। x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। দ্যাট মিন্স হচ্ছে x স্কয়ার ইন্টিগ্রেশন হয়ে যাবে x কিউব বাই 3 মাইনাস cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, ইন্টিগ্রেশন অফ cos x dx হচ্ছে sin x, তাহলে মাইনাস sin x প্লাস 9 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হচ্ছে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে সেই ভেরিয়েবলটা কনস্ট্যান্টের সাথে গুণ হবে। তাহলে 9 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে 9x। তাহলে ইন্টিগ্রেশন শেষ হয়ে গেল, তাহলে আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c দিয়ে দিলাম প্লাস c। তাহলে এখন একটু আমরা কাটাকাটি যা 3 ক্যান্সেল করে দিলাম, তাহলে y সমান পাইলাম x কিউব মাইনাস sin x প্লাস 9x প্লাস 6। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম বা রিলেশনটা পাইলাম y আর x এর ভিতরে, এখানে দেখো আর ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট নাই, dy dx কিন্তু নাই, সো এটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ঠিক আছে, যেহেতু একবার অর্ডার ছিল 1, সো একবার ইন্টিগ্রেশন করে আমরা ডিফারেন্সিয়েশনটা এলিমিনেট করব। এখন পরের অঙ্কটাতে দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে অর্ডার হচ্ছে 2, d2y বাই dx, তাহলে অর্ডার হচ্ছে 2, সো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে এখানে কয়বার করতে হবে? অর্ডার যেহেতু 2, তাহলে দুইবার করতে হবে। একবার ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে অর্ডার 1 রিডিউস হবে, তারপরে আরেকবার ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন গুলো ক্যান্সেল হয়ে যাবে, শুধু y আর x এর মধ্যে রিলেশন পেয়ে যাবে। তাহলে আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম, সো এটাতে যেহেতু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যেহেতু 2, সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দুইবার ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হবে। তাহলে প্রথমে আমরা একবার ইন্টিগ্রেশন করতেছি, আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x, x এর সাপেক্ষে
ডিফারেন্সিয়েশন, সো x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে both সাইডকে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। তাহলে d2y/dx2 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে একবার ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দুইবার যেহেতু এখানে ডিফারেন্সিয়েশন ছিল d2y/dx2, তাহলে একবার ডিফারেন্সিয়েশন ক্যান্সেল হয়ে গেলে থাকবে হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েশন, দ্যাট মিন্স dy/dx থাকবে। অর্থাৎ d2y/dx2 কে আমরা যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে থাকবে হচ্ছে dy/dx, একবার ডিফারেন্সিয়েশন আর একবার ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে থাকবে একবার ডিফারেন্সিয়েশন dy/dx ইকুয়াল ডান পাশে আমাদের x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, আর ইন্টিগ্রেশন cos স্কয়ার x মাইনাস e টু দি পাওয়ার 2x। এখন cos স্কয়ার ইন্টিগ্রেশন, cos স্কয়ার তো সরাসরি ইন্টিগ্রেশন নয়, sin স্কয়ার বা cos স্কয়ারের সরাসরি কিন্তু ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই, এগুলোকে sin করে কনভার্ট করে তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে cos স্কয়ার x এর একটা ফর্মুলা আছে, আমরা জানি 2 cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। যে আমরা একটা ফর্মুলা লিখে দিয়েছি 2 cos স্কয়ার x সমান হচ্ছে 1 প্লাস cos 2x, আর 2 sin স্কয়ার x সমান হচ্ছে 1 মাইনাস cos 2x। তাহলে এখানে cos স্কয়ার থাকলে বা cos কিউব থাকলে এগুলোকে sin cos এ কনভার্ট করে তারপরে ইন্টিগ্রেশন করতে হবে, সরাসরি কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই। তাহলে এখানে আছে cos স্কয়ার x, তাহলে 2 cos স্কয়ার x এর ফর্মুলা কলামের জন্য আমরা এখানে হাফ ইনটু 2 cos স্কয়ার x আনার জন্য 2 cos স্কয়ার x লিখলাম, আর 2 তো এখানে ছিল cos স্কয়ার x, লিখছি 2 cos স্কয়ার x, তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে হাফ ইনটু 2 cos স্কয়ার x মাইনাস e টু দি পাওয়ার 2x। এখন আমরা ইন্টিগ্রেশন করে দিব, তাহলে হাফ ইনটু 1 প্লাস cos 2x এর ইন্টিগ্রেশন মাইনাস e টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন। তাহলে হাফ ইনটু 1 এর ইন্টিগ্রেশন, 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 1 ইনটু x, দ্যাট মিন্স হচ্ছে x। আর cos 2x cos mx এর ফর্মুলা, আর cos mx এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন cos mx হচ্ছে sin mx বাই m, তার মানে cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই x এর সহগ 2 দিয়ে ভাগ করতে হবে। তারপরে মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x, তাহলে এখানে x এর সহগ হচ্ছে 2, তাহলে e টু দি পাওয়ার mx এর ফর্মুলা হবে e টু দি পাওয়ার mx বাই m, তাহলে e টু দি পাওয়ার 2x বাই x এর সহগ, তাহলে e টু দি পাওয়ার 2x বাই, এর একবার ইন্টিগ্রেশন যেহেতু করছি তো একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে, তাহলে প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। তাহলে আমরা পাইলাম হচ্ছে একবার ইন্টিগ্রেশন করে পাইলাম হচ্ছে dy/dx সমান হচ্ছে হাফ ইনটু x প্লাস sin 2x/2 মাইনাস x/2 প্লাস c। এবার দেখো এখন যেটা আছে এটার অর্ডার কত, একবার ইন্টিগ্রেশন করে যেটা পাইলাম সেই ইকুয়েশনের অর্ডার হচ্ছে 1, এই যে একবার ডিফারেন্সিয়েশন আছে dy/dx এর অর্ডার 1, আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার ছিল হচ্ছে 2, একবার ইন্টিগ্রেশন করে যেটা পাইলাম সেটার অর্ডার হয়ে গেল হচ্ছে 1, তার মানে অর্ডার কিন্তু এক রিডিউস হই। এখন আমরা যদি আরেকবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সলিউশনটা পেয়ে যাব। অর্ডার যত গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত ঠিক ততবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা একবার করে যেটা পাইছি সেটাকে আরেকবার ইন্টিগ্রেট করব, তাহলে अगेन ইন্টিগ্রেটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। তাহলে dy/dx কে একবার ইন্টিগ্রেশন করলে x এর সাপেক্ষে ddx আর ইন্টিগ্রেশন এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধু y, তাহলে বাম পাশে হচ্ছে y ইকুয়াল হচ্ছে ডান পাশে যা আছে সেটাকে আমরা ইন্টিগ্রেট করে দিব, তাহলে হাফ ইনটু x কে ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 প্লাস sin 2x বাই 2, তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin mx এর ফর্মুলা মাইনাস cos mx ডিভাইডেড বাই m, তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2, আবার নিচে একটা 2 ছিল sin 2x বাই 2 ছিল সেই 2 আর এই পরের 2টা হচ্ছে ওই যে sin 2x এর ইন্টিগ্রেশন থেকে আসছে মাইনাস cos 2x বাই 2, তারপর হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার 2x, এটাকে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার 2x বাই 2, আর নিচে তো আরেকটা 2 ছিল তাহলে e টু দি পাওয়ার 2x বাই 2 ইনটু 2, তারপরে c হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন হচ্ছে ভেরিয়েবলটা কনস্ট্যান্ট সাথে গুণ হয়, তাহলে c কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে এই যে c কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে cx। তাহলে এখন যেহেতু আবার ইন্টিগ্রেশন করছি সো আরেকটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিতে হবে, তাহলে প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c1। তাহলে এখন আমরা যেটা পাইলাম এটাতে আর ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট নাই, সো এটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা। তাহলে y সমান পাইলাম হচ্ছে হাফ ইনটু x স্কয়ার বাই 2 মাইনাস cos 2x বাই 4 মাইনাস e টু দি পাওয়ার 2x বাই 2 ইনটু 2 মানে 4 প্লাস cx প্লাস c1। অর্ডার যত ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত ঠিক ততবার ইন্টিগ্রেশন করব, সো ততটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এই যে প্রথমবার আসছে c পরের বার আসছে c1, তাহলে সলিউশনে দেখো দুইটা কনস্ট্যান্ট আসছে c এবং c1, ঠিক আছে। অর্ডার যত ঠিক ততটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে সলিউশন, এই কারণে ঠিক রিডাকশনের প্রোডাক্ট মেথডে অর্ডার যত থাকবে ঠিক ততবার আমরা ইন্টিগ্রেশন করব, পরে প্রত্যেকবার ইন্টিগ্রেশন করলে অর্ডার এক এক করে রিডিউস হবে, এক সময় যায়
ওই ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট আর থাকবে না, y এবং x এর মধ্যকার একটা রিলেশন পাওয়া যাবে। এখানে সবগুলো ইকুয়েশনে y আর x এর সম্পর্কিত, তাহলে y আর x এর পরিবর্তে যদি ভেরিয়েবল চেঞ্জ করা হয়, s আর t যদি দেওয়া হয়, y এর জায়গায় যদি s দেই, x এর জায়গায় যদি t দেই, তাহলে এই ইকুয়েশনটা দ্বারা হবে হচ্ছে d স্কয়ার s বাই dt স্কয়ার ইকুয়াল হচ্ছে cos স্কয়ার t মাইনাস e টু দি পাওয়ার 2t। তখন ইন্টিগ্রেশন করতে হবে t এর সাপেক্ষে, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তখন t হয়ে যাবে, তখন t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আবার সেম অঙ্ক cos স্কয়ার x মাইনাস e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 2x এর সাথে আমি x গুণ দিয়ে দিলাম, স্কয়ার y বাই dx স্কয়ার সমান হচ্ছে cos স্কয়ার x মাইনাস e টু দি পাওয়ার 2x এর জায়গায় সাপোজ ধরো x e টু দি পাওয়ার 2x, তখন কিন্তু ইন্টিগ্রেশন করলে, প্রথমবার ইন্টিগ্রেশন করলে যে x e টু দি পাওয়ার 2x, সেখানে কিন্তু u এর ফর্মুলা পড়বে, ঠিক আছে? অর্থাৎ একটু চেঞ্জ করে দিলে কিন্তু ইন্টিগ্রেশন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? হ্যালো? জি স্যার। তারপরে এই যে 3 নাম্বারটাতে এখানে অর্ডার 2 আছে, সো দুইবার ইন্টিগ্রেশন করতে হবে, দুইবার ইন্টিগ্রেশন করে। আর এখানে ফাংশন একদম সহজ আছে, তো তোমরা একটু 3x স্কয়ার মাইনাস cos x আছে, তো এখানে x cos x দিও, তাহলে u এর ফর্মুলা পড়বে। যদি এখানে cos x এর পরিবর্তে যদি x cos x থাকে, তাহলে কিন্তু ইন্টিগ্রেশন করলে x cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে u এর ফর্মুলা দিয়ে করতে হবে। আর এখানে এক্সারসাইজও ওইভাবেই আছে আর কি, চেঞ্জ নাই। আর এখানে যে sin স্কয়ার x আছে, তাহলে যে ইন্টিগ্রেশন করার সময় এখানে sin স্কয়ার x কে কি করতে হবে? sin স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার x সমান হচ্ছে 1 মাইনাস cos 2x। তাহলে ইন্টিগ্রেশন কিন্তু sin স্কয়ার x এর সরাসরি ইন্টিগ্রেশন নাই, এই কারণে এগুলোকে sin cos এ কনভার্ট করতে হবে। তাহলে sin স্কয়ার এর সাথে রিলেশন হচ্ছে 2 sin স্কয়ার x সমান হচ্ছে 1 মাইনাস cos 2x। তাহলে এই ফর্মে এনে তারপরে তোমার ইন্টিগ্রেশন করতে পারবে। তাহলে এখানে যদি যে 2 নাম্বার অঙ্কটাতে যদি অর্ডার যদি 3 হইতো, d কিউব y বাই dx কিউব হইতো, তাহলে যে আমরা দুইবার ইন্টিগ্রেশন করে যেটা পাইলাম, এখানে আমরা পাইতাম হচ্ছে dy বাই dx সমান এটা পাইতাম, ঠিক আছে? যদি অর্ডার যদি 3 হইতো আর কি, তাহলে অর্ডার 3 হইলে 3 বার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দুইবার করে যেটা পাইছো সেটাকে আরেকবার করতে হবে, তাহলে তোমার y সমান সামথিং পাবে আর কি, ঠিক আছে? y আর x এর মধ্যে সম্পর্ক পাওয়া যাবে। অর্ডার যত হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত, ঠিক ততবার ইন্টিগ্রেশন করতে হবে। প্রতিবার ইন্টিগ্রেশন করলে অর্ডার এক এক করে রিডিউস হবে। তাহলে রিডাকশন অফ অর্ডার মেথডের মেইন থিমটা হচ্ছে তোমার এখানে ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট থাকবে হচ্ছে একটা, আর ডান পাশের ফাংশনটা হবে ডান পাশের ফাংশন, অথবা ডান এখানে যদি আমাদের এখানে যদি কিছু গুণ থাকতো আর কি, সাপোজ ধরো এখানে d2y বাই dx2, এটার সাথে যদি কিছু একটা গুণ থাকতো, sin cos এর ফাংশন বা t এর ফাংশন, x এর ফাংশন, মানে x, সাপোজ ধরো x d2y বাই dx, x d2y বাই dx2 সমান সামথিং, তখন এখান থেকে x টাকে সরাইতে হবে কি, d2y বাই dx2 সমান ডান পাশে যেটা থাকবে সেটাকে x দ্বারা ভাগ করে দিতে হবে। পরে তারপরে তোমার ইন্টিগ্রেশন করতে হবে এবং দেখতে হবে ডান পাশের যে ফাংশনটা, সেখানে শুধু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে কিনা। কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে, তাহলে কিন্তু রিডাকশন অফ অর্ডার মেথড ইউজ করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা আলাদা কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করা যাবে না, কারণ আমরা ইন্টিগ্রেশন করব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে। এই কারণে ডান পাশের ফাংশনটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকতে হবে। তারপরে আমরা ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত থাকবে, ঠিক ততবার আমরা ইন্টিগ্রেশন করব। প্রতিবার ইন্টিগ্রেশন করলে অর্ডার এক এক করে রিডিউস হবে, এই কারণে এই মেথডটার নাম দেওয়া হয়েছে রিডাকশন অফ অর্ডার। তাহলে অর্ডার যত হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের, ঠিক ততবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। অর্ডার যদি 2 হয় তাহলে দুইবার ইন্টিগ্রেশন করব, অর্ডার 3 হলে তিনবার ইন্টিগ্রেশন করব। তাহলে আমাদের এখানে অর্ডার ছিল 2, এই কারণে আমরা দুইবার ইন্টিগ্রেশন করে সলিউশনটা পাইছি। যদি এখানে অর্ডার 3 হইতো, অর্থাৎ d কিউব y বাই dx কিউব হইতো, তাহলে আমাদের এখানে তিনবার ইন্টিগ্রেশন করা লাগতো। তাহলে প্রথমবার ইন্টিগ্রেশন করলে d কিউব y বাই dx ইন্টিগ্রেশন করলে পাওয়া যেত হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার। ডান পাশে যেটা থাকবে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার সমান ডান পাশে যেটা ইন্টিগ্রেশন করে যেটা পাবো সেটা, তারপরে এটাকে আরেকবার করতে হবে, করলে পাবো dy বাই dx সমান ওই ডান পাশের ফাংশনকে ইন্টিগ্রেশন করতে হবে। তারপরে dy বাই dx কে আরেকবার ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে y, ঠিক আছে? অর্থাৎ এই অঙ্কটাতে যদি তিনবার অর্ডার যদি 3 হইতো আর কি, d2y বাই dx এর পরিবর্তে যদি d3y বাই dx3 হইতো, তাহলে কিন্তু আমাদের এখানে তিনবার ইন্টিগ্রেশন করা লাগতো, ঠিক আছে?
এইভাবে যত অর্ডার যত থাকবে ঠিক ততবার ইন্টিগ্রেশন করে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আর ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্টকে এলিমিনেট করতে হবে। ঠিক আছে, এলিমিনেট করে আমরা ফাইনালি সলিউশনটা পাবো। তাহলে এখানে হোমওয়ার্ক গুলা করবা। আর হচ্ছে এখানে এই যে সেকেন্ড অঙ্কটাতে d2y/dx সমান sin স্কয়ার x মাইনাস e টু দি পাওয়ার 2x আছে, সেই e টু দি পাওয়ার 2x এর সাথে একটা x গুণ দিবা, এটা দিয়েও করবা। d2y/dx স্কয়ার মাইনাস sin স্কয়ার x মাইনাস x e টু দি পাওয়ার 2x। তাহলে ইন্টিগ্রেশন করার সময় সেকেন্ডটাতে ইউবি ফর্মুলা পড়বে যদি x গুণ হয়। বুঝতে পারছো আমার কথা? তাহলে 3 নাম্বার হোমওয়ার্ক হবে হচ্ছে d2y/dx স্কয়ার সমান হচ্ছে sin স্কয়ার x মাইনাস x e টু দি পাওয়ার 2x। তাহলে রিডাকশন অফ অর্ডার মেথডে কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন করব। হলো স্যার এই যে ইন্টিগ্রেশন ওটা কয়বার দিতে পারেন স্যার? দুইবার সর্বোচ্চ থাকলে তিনবার থাকবে আর কি, অর্থাৎ অর্ডার সর্বোচ্চ দুই। এখানে তো এখানে আছে এখানে যে অঙ্কগুলো আছে এখানে অর্ডার সর্বোচ্চ 2 আছে, তাহলে সর্বোচ্চ অর্ডার 3 থাকতে পারে কি যদি পরীক্ষাতে থাকে আর কি। সর্বোচ্চ 3 থাকবে, বেশি থাকবে না। জি স্যার। আর যদি 3 হয় তাহলে তিনবার, আর অর্ডার 4 হলে 4বার। তাহলে অর্ডার 4 হলে কিন্তু অঙ্ক একটু বড় হয়ে যাবে আর কি, তবে এত বড় দেওয়া হবে না। তবে এখানে একটু চেঞ্জ থাকবে আর কি, যেমন এখানে e টু দি পাওয়ার 2x এর সাথে x গুণ দিয়ে দিল, অথবা cos স্কয়ার x আছে এটার সাথে x গুণ দিয়ে দিল, তাহলে ইউবি ফর্মুলা করবে। ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্ক একটু বড় হবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা বই দেই, এই বইটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা পিডিএফ ফর্মে একটা বই আছে আমার কাছে। তবে সেই বইটা একটু আছে। আচ্ছা, বইটা আমি পরে দেই, এখন আজকে ক্লাসটা কন্টিনিউ করি। এই যে আজকে একটা লিংক দিছিলাম তোমাদের, যে ফর হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সি দা লিংক। অর্থাৎ হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমরা এই লিংকটা ফলো করব। এই লিংকে কিছু প্রবলেম করা আছে এবং কিছু প্রবলেম এক্সারসাইজ আছে। তো এই লিংকটাতে ক্লিক করলে তোমরা ওইটাতে চলে যাবে আর কি। এই যে লিংকটা আমি ক্লিক করলাম, এখান থেকে তোমরা একটু লিখে নিবা এই যে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা হচ্ছে এটা। হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন এটা হচ্ছে ফার্স্ট অর্ডার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার হইতে পারে, থার্ড অর্ডার হইতে পারে। তা আমরা পড়ব হচ্ছে ফার্স্ট অর্ডার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে ডেফিনেশনটা বলছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ হোমোজেনিয়াস when it can be transformed in this form dy/dx সমান হচ্ছে f of y by x, dy/dx সমান হচ্ছে f of y by x। কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি এই ফর্মে কনভার্ট করা যায়, dy/dx সমান হচ্ছে y by x এর ফাংশন আকারে যদি কনভার্ট করা যায়, তখন আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলবো হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এছাড়া আর কোনো ডেফিনেশন আছে কিনা? এছাড়া ডেফিনেশন নাই। আচ্ছা, আরেকটা ডিফারেনশিয়াল হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আরেকটা আমি একটু বলি। লিখে দেখাই এটা। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সাপোজ ধরো m of xy মানে xy ফাংশন ইনটু dx প্লাস n of xy ইনটু dy ইকুয়াল 0। এই হচ্ছে সরি
এখানে একটু ইয়ে করছি, dy হবে হচ্ছে 0। তাহলে dx এর সাথে একটা x এর ফাংশন গুণ থাকবে, dy এর সাথে একটা x এর ফাংশন গুণ থাকতে পারে, ঠিক আছে? তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস বলা হবে, ইজ হোমোজিনিয়াস ইফ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু এই ফর্মে লেখা যায়, y বাই dx ইকুয়াল হচ্ছে m বাই n, m ফাংশন ডিভাইডেড বাই n ফাংশন। ওই যে dx এর সাথে যে m ফাংশন গুণ আছে, dy এর সাথে যে n ফাংশন গুণ আছে, তাহলে এই যে m আর n ওই পাশে নিলে m বাই n এই ফর্মে যদি নেওয়া যায়, where m and n are homogeneous function of same degree। তাহলে লিখে নিতে পারো ফাংশন অফ সেম ডিগ্রি। অর্থাৎ ইকুয়েশন দেখে বোঝার জন্য আমাদের এই ডেফিনিশনটাই আমরা ইউজ করবো আর কি। অথবা আমার y বাই x ফর্মে আনাটা একটু ক্যালকুলেশন করা লাগবে। A differential equation m dx plus n dy is said to be homogeneous if it can be written as dy by dx সমান হচ্ছে m by n, where m and n are homogeneous function of same degree। এখন তাহলে আমাদের হোমোজিনিয়াস ফাংশন সেটা কি সেটা জানতে হবে। m এবং n ফাংশন, যে dx এর সাথে m ফাংশন গুণ আছে, dy এর সাথে n ফাংশন গুণ আছে, যদি m ফাংশন এবং n ফাংশন যদি হোমোজিনিয়াস ফাংশন হয় এবং সেম ডিগ্রি হয়, তাহলে আমরা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলবো যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন হোমোজিনিয়াস ফাংশন মানে হচ্ছে যেই ফাংশনের প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম, যেই ফাংশনের প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম, সেই ফাংশনটাকে বলা হবে হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন। যেমন ধরো আমি লিখলাম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি এখানে, তারপর ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু dx প্লাস বা মাইনাস, এখানে আমি দিলাম হচ্ছে xy প্লাস y স্কয়ার, এই টাইপের দিলাম, প্লাস বা মাইনাস, প্লাস মাইনাস এর কোনো ফ্যাক্টর না, এটা হচ্ছে y এর স্কয়ার ইনটু dy ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি লিখলাম, এটা একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ হচ্ছে দেখো dx এর সাথে যে ফাংশনটা গুণ আছে, সেই ফাংশনটা xy এর ফাংশন, এখানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি কিন্তু সেম। এই যে x স্কয়ার আছে, x এর উপরে পাওয়ার হচ্ছে 2, তার মানে এই টার্মের ডিগ্রি হচ্ছে 2। y স্কয়ার আছে, মানে চলকের উপরে যে পাওয়ারটা সেটাই হচ্ছে তার ডিগ্রি। তাহলে x স্কয়ার আছে, তাহলে x এর উপরে পাওয়ার 2, তার মানে এই টার্মের ডিগ্রি 2, প্লাস y স্কয়ার আছে, তার মানে y এর উপরে পাওয়ার 2 আছে, সো এই টার্মের ডিগ্রি হচ্ছে 2, তার মানে এখানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে এই x স্কয়ার প্লাস y স্কয়ার এই ফাংশনটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। এবং dy এর সাথে যে ফাংশনটা গুণ আছে xy প্লাস y স্কয়ার, এখানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি হচ্ছে 2। দেখো y স্কয়ার, y এর উপরে পাওয়ার 2 আছে, ভেরিয়েবল y এর উপরে পাওয়ার 2 আছে, সো এই টার্মের ডিগ্রি 2। আর এখানে দেখো x আর y গুণ আছে, x এবং y গুণ আছে, তাহলে এই টার্মের ডিগ্রি, xy টার্মের ডিগ্রি হবে হচ্ছে
এই ভেরিয়েবল গুলোর উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ারের যোগফল হচ্ছে তোমার ডিগ্রি। যখন গুণ থাকে একটা চলকের সাথে, যখন আরেকটা চলক গুণ থাকে তখন ওই টার্মের ডিগ্রি হবে হচ্ছে ওই চলকগুলোর পাওয়ারের যোগফল, আর ভাগ থাকলে হবে হচ্ছে চলকগুলোর পাওয়ারের যোগফল। তাহলে এখানে x আর y গুণ আছে, তাহলে x এর উপরে পাওয়ার 1, y এর উপরে পাওয়ার 1, সো 1 + 1 মানে হচ্ছে 2, তার মানে xy টার্মের ডিগ্রি হচ্ছে 2। তার মানে হচ্ছে dy ফাংশনের dy এর সাথে যেই ফাংশনটা গুণ আছে সেটাও একটা হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। তাহলে আমি যদি এটাকে m ফাংশন বলি, এই m ফাংশনটা হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, আর এটাকে যদি আমি n ফাংশন বলি তাহলে এই n ফাংশনটা হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। তার মানে dx এর সাথে এবং dy এর সাথে যে ফাংশনগুলো গুণ থাকবে সেই ফাংশনগুলো হোমোজেনিয়াস ফাংশন হইতে হবে এবং প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম হতে হবে, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে হোমোজেনিয়াস। তাহলে এই যে আমাদের এখানে যে ইকুয়েশনটা লিখছি এটা হচ্ছে একটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। আবার এখন আমি যদি এরকম লিখি, সাপোজ দিলাম এখানে x² দিলাম বা x³ দিলাম, প্লাস আমি এখানে দিলাম হচ্ছে y³ দিলাম ইনটু dx, প্লাস এখানে আমি দিলাম y² অথবা y³ এ দিলাম মাইনাস xy² দিলাম, প্লাস দিলাম তারপর একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম +5 ইনটু dy। এখন আমাকে বলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এখন যেটা লিখলাম এটা কি হোমোজেনিয়াস কিনা? এটা কি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখন বলো এই যে সেকেন্ড যে ইকুয়েশনটা লিখছি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজেনিয়াস কিনা? জি স্যার, হোমোজিনিয়াস। হোমোজেনিয়াস? আমি বলছি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে যদি dx এর সাথে যে ফাংশনটা থাকে সেটা হোমোজেনিয়াস ফাংশন হইতে হবে এবং dy এর সাথে যে ফাংশনটা গুণ থাকবে সেটাও হোমোজেনিয়াস ফাংশন হইতে হবে এবং দুইটা ডিগ্রি সেম হতে হবে। উপরের ইকুয়েশনটাতে দেখো dx এর সাথে যে ফাংশনটা সেখানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম, x এর উপরে পাওয়ার 2, y এর উপরে পাওয়ার 2, তার মানে এখানে x² এর ডিগ্রি 2, y² এর ডিগ্রি 2, তার মানে এই ফাংশনটা হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। এবং dy এর সাথে যে ফাংশনটা গুণ আছে সেটাও হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, xy, সো এখানে পাওয়ার হচ্ছে x এর উপরে পাওয়ার 1, y এর উপরে পাওয়ার 1, গুণ থাকলে পাওয়ার যোগ করে ডিগ্রি মেজার করতে হবে, তাহলে 1 + 1 মানে 2, তার মানে xy টার্মের ডিগ্রি হচ্ছে 2, আর y এর উপরে পাওয়ার 2 আছে তার মানে y² এর ডিগ্রি হচ্ছে 2, তার মানে এখানে dy এর সাথে যে ফাংশনটা গুণ আছে সেটাও হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। তাহলে এখানে dx এবং dy এর সাথে যে ফাংশন গুণ আছে প্রত্যেকটাই হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, এই কারণে এটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু দুই নাম্বার ইকুয়েশনটা মানে পরের ইকুয়েশনটাতে dx এর সাথে যেটা গুণ আছে সেটা হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 3, x এর উপরে পাওয়ার 3, y এর উপরে পাওয়ার 3 আছে, তার মানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি যেহেতু সেম সো এটা হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 3। আর dy এর সাথে যে ফাংশনটা গুণ আছে প্রথম দুইটা টার্মের ডিগ্রি কিন্তু ঠিক আছে, y এর উপরে পাওয়ার 3 আছে, xy² x এর উপরে পাওয়ার 1, y এর উপরে পাওয়ার 2, তার মানে xy² এর ডিগ্রি হচ্ছে 3। তাহলে প্রথম দুইটা টার্মের ডিগ্রি 3 ঠিক আছে, কিন্তু লাস্টে একটা কনস্ট্যান্ট যোগ আছে +5, তাহলে এই কনস্ট্যান্ট টার্মের ডিগ্রি কত? আলাদাভাবে যদি যোগ বিয়োগের কোনো কনস্ট্যান্ট নাম থাকে তার মানে এই টার্মের ডিগ্রি হচ্ছে 0, কনস্ট্যান্ট টার্মের ডিগ্রি হচ্ছে 0। 5 কে আমরা লিখতে পারি 5 × x⁴ অথবা 5 × y⁴, ঠিক আছে, তার মানে এই টার্মের ডিগ্রি হচ্ছে 0। সো এটা কিন্তু হোমোজেনিয়াস ফাংশন না, ঠিক আছে। এখানে প্রথম দুইটা টার্মের ডিগ্রি 3 আর থার্ড টার্মের ডিগ্রি হচ্ছে 0, তাহলে হোমোজেনিয়াস ফাংশন হইতে হলে প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম হতে হবে, এখানে থার্ড টার্মের ডিগ্রি সেম না, থার্ড টার্মের ডিগ্রি হচ্ছে 0, এই কারণে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজেনিয়াস না, নট হোমোজেনিয়াস। বুঝতে পারছো কেন হোমোজেনিয়াস না? জি স্যার। এটা হোমোজেনিয়াস না, ঠিক আছে, কিন্তু এটা হোমোজেনিয়াস। এখন আমি আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, ইকুয়েশন দেখে বুঝতে হবে এটা হোমোজেনিয়াস কিনা, অথবা কিন্তু এই মেথডে যাইতে মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে যদি বুঝতে পারো এটা হোমোজেনিয়াস তাহলে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার যে ওয়ে সেই ওয়ে দিয়ে তুমি সলিউশন করে ফেলবে আর কি, ঠিক আছে। যেমন ধরো আমি এখানে লিখলাম x²
x স্কয়ার dx সাপোজ লিখলাম, প্লাস এখানে লিখলাম y স্কয়ার প্লাস x বা মাইনাস x ইনটু dy ইকুয়াল হচ্ছে 0। এই ডিফারেন্সিয়াল এখানে y স্কয়ার, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হোমোজেনিয়াস? না স্যার। এখন দেখো dx এর সাথে যে ফাংশনটা গুণ আছে সেখানে একটাই টার্ম আছে, তার মানে এই টার্মের ডিগ্রি হচ্ছে 2। তাহলে একটা টার্ম থাকলে এটাকে আমরা হোমোজেনিয়াস বলতেই পারি, কারণ একের অধিক টার্ম থাকলে তখন আমরা দেখবো প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম কিনা। এখন এখানে যে ডিগ্রি 2 dy এর সাথে যে ফাংশনটা গুণ আছে সেটা হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 হলে সেটা আমরা বলবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজেনিয়াস। কিন্তু এখানে y এর পাওয়ার 2 সেটা ঠিক আছে, মানে y স্কয়ার এটা ডিগ্রি 2 ঠিক আছে, কিন্তু মাইনাস x আছে, তার মানে এই টার্মের ডিগ্রি হচ্ছে 1। এই x এই টার্মের ডিগ্রি x এর উপরে পাওয়ার 1, তার মানে এই টার্মের ডিগ্রি হচ্ছে 1, তার মানে এটা হোমোজেনিয়াস ফাংশন না। y স্কয়ার মাইনাস x এখানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম না, y স্কয়ারের ডিগ্রি 2, x এর ডিগ্রি হচ্ছে 1, এই কারণে এটা হোমোজেনিয়াস ফাংশন না। ঠিক আছে, এটা যেহেতু হোমোজেনিয়াস ফাংশন না, সো এটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা হোমোজেনিয়াস হইতে হলে এই u এর সাথে যে ফাংশনটা আছে এই ফাংশনটা হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 হইতে হবে, কারণ dx এর সাথে যেটা আছে সেটার ডিগ্রি হচ্ছে 2। আমি যদি এখানে x এর পরিবর্তে x স্কয়ার দিয়ে দেই তাহলে এটা হোমোজেনিয়াস হবে, অথবা x এর জায়গায় xy যদি দিয়ে দেই, x এর সাথে y গুণ দিয়ে দেই তাহলে এটা হোমোজেনিয়াস হবে। এটা এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় এটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন না। ঠিক আছে, তাহলে dx এবং dy এই ফর্মে যদি থাকে তাহলে dx এর সাথে যে ফাংশনটা গুণ থাকবে এবং dy এর সাথে যে ফাংশনটা গুণ থাকবে সেই দুইটা ফাংশন হোমোজেনিয়াস ফাংশন হইতে হবে এবং ডিগ্রি সেম হতে হবে, তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলবো হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হোমোজেনিয়াস হয় তাহলে সেটাকে সলভ করার জন্য যদি ভেরিয়েবল সেপারেট করা যায় তাহলে ভেরিয়েবল সেপারেট করে আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো, কিন্তু এরকম যোগ বিয়োগ আকারে থাকলে ভেরিয়েবল সেপারেট নরমালি করা যায় না। তখন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা এখানে একটা সাবস্টিটিউশন ইউজ করব। সাবস্টিটিউশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি y হয় তাহলে y সমান v ইনটু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, আমরা এই জিনিসটা সাবস্টিটিউট করব। মোস্ট অফ দা কেসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y সমান v ইনটু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, এখানে v হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এর একটা ফাংশন, v হচ্ছে x এর ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা এই সাবস্টিটিউশনটা ইউজ করব, ইউজ করে এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে dy বাই dx আছে সেই dy বাই dx এর ভ্যালু এখান থেকে বাইর করে নেব। তাহলে dy বাই dx সমান হয়ে যাবে হচ্ছে, এক্ষুনি কি আসলো, তাহলে আমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজেনিয়াস হয় তাহলে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি আর কি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজেনিয়াস, তখন আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y সমান v ইনটু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এই সাবস্টিটিউশনটা ইউজ করব। যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y হয় আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি x হয় তাহলে আমরা y সমান bx ইউজ করব। এখন যদি ভেরিয়েবল চেঞ্জ থাকে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল i ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t, তাহলে i সমান vt ইউজ করতে হবে। এখানে বিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t এর ফাংশন। তাহলে সাপোজ ধরো আমাদের একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x, তাহলে আমরা সাবস্টিটিউট করব হচ্ছে y সমান bx, তারপরে আমরা এখান থেকে x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে dy বাই dx এর ভ্যালু বাইর করব। তাহলে b এর সাথে x গুণ আছে, বিটা বলছে হচ্ছে x এর ফাংশন, তাহলে b একটা x এর ফাংশন, x তো আরেকটা x এর ফাংশন, তাহলে যেহেতু গুণ আছে u এর ফর্মুলা পড়বে, তাহলে b ইনটু ddx অফ x, তাহলে ddx অফ x হচ্ছে 1, তাহলে v ইনটু 1 মানে হচ্ছে b প্লাস x ইনটু ddx অফ v, দ্যাট মিন্স হচ্ছে x ইনটু dv বাই dx। তাহলে আমরা এই জিনিসগুলোর ভ্যালু এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসাই দিব। আমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজেনিয়াস হয় তাহলে আমরা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, যদি y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে y সমান v ইনটু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, এই সাবস্টিটিউশনটা করব, তারপরে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে dy dx এর ভ্যালু বাইর করব। তাহলে dy বাই dx এর ভ্যালু হচ্ছে ডান পাশে যে dx, এটাকে যেহেতু b এর সাথে x গুণ আছে এবং b টা হচ্ছে x এর ফাংশন, তাহলে দুইটা x এর ফাংশন গুণ থাকলে ডিফারেন্সিয়েশন করলে u এর ফর্মুলা হবে b ইনটু ddx অফ x প্লাস x ইনটু ddx অফ v।
তাহলে ddx of x হচ্ছে 1, তাহলে b into 1 plus x into db by dx। তাহলে আমরা dy by dx এর জায়গায় বসাই দিব b plus x db by dx, আর y এর জায়গায় বসাই দিব vx। বসায় সিম্পলিফাই করলে দেখা যাবে যে ফাইনালি পরে যে আমরা দেখবো যে ভেরিয়েবল সেপারেট করা যায়, তারপরে ভেরিয়েবল সেপারেট করে তারপরে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তাহলে আমাদের এই কাজটা করতে হবে, y সমান bx বসাইতে হবে, ঠিক আছে। আবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে x সমান by বসানো লাগে, ঠিক আছে। তো আমাদের দুইটা নিয়মের দরকার নাই, কারণ কোনটাতে y সমান bx বসাইতে হবে আর কোনটাতে x সমান by বসাইতে হবে সেটা অঙ্ক করতে গেলে বোঝা যাবে আর কি, ঠিক আছে। তো আমরা এইটাতেই থাকি, y সমান bx এটা ধরেই আমরা করব, ঠিক আছে। যে অঙ্ক থাকবে পরীক্ষাতে সেই অঙ্কতে মানে এমন অঙ্ক দেওয়া হবে যেন y সমান bx ধরে করলে হয়, ঠিক আছে। তাহলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রথম আগে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে বুঝতে হবে এটা হোমোজিনিয়াস কিনা। যদি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তাহলে আমরা এই সাবস্টিটিউশন ইউজ করব, y সমান bx, তারপর ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx সমান b প্লাস x db বাই dx পাওয়া যায়। তারপরে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে আমরা এই ভ্যালুগুলো বসাই দিব, বসাই দিয়ে একটু সিম্পলিফাই করব, করে db এর সাথে b ফাংশনটা নিয়ে যাব, dx এর সাথে x ফাংশন নিয়ে তারপরে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এই প্রসেসটা আমরা ফলো করব আর কি। এখন আমরা ওই ইয়াটাতে যাই, তোমাদের যে লিংকটা দিছিলাম সেই লিংকটা ওপেন করছিলাম আমরা। এটা এখানে ওরা যে ডেফিনেশনটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা দিছে এটা হচ্ছে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এই ফর্মে কনভার্ট করা যায় dy বাই dx সমান হচ্ছে f of y বাই x, তাহলে এটা হোমোজিনিয়াস হলে সবসময় তোমার ওই যে y বাই x x এর ফাংশন আকারে নেওয়া যাবে। y বাই x এর ফাংশন আকারে নেওয়া মানে হচ্ছে দেখো y বাই x, তাহলে প্রত্যেকটা টার্মের ডিগ্রি তখন 0 হয়ে যাবে, তার মানে ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন হয়ে যাবে, ঠিক আছে। যে y বাই x, y এর উপরে পাওয়ার 1, x এর উপরে পাওয়ার 1, যেহেতু ভাগ তাহলে এই টার্মের ডিগ্রি মেজার হচ্ছে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এই যে y বাই x, এই y বাই x কে এখানে b ধরা হচ্ছে, ঠিক আছে। হোমোজিনিয়াস হলে y বাই x কে b ধরা হচ্ছে, যে b সমান y বাই x, তার মানে y সমান হচ্ছে bx, ঠিক আছে। তাহলে y সমান bx ডিফারেন্সিয়েশন করে dy বাই dx এর ভ্যালু পাওয়া গেছে হচ্ছে b প্লাস x db বাই dx, যে b প্লাস x db বাই dx, ঠিক আছে। তারপরে আমরা এই যে গিভেন ইকুয়েশনে y এর জায়গায় bx বসাই দিব আর dy বাই dx এর জায়গায় বসাই দিব v প্লাস x db বাই dx বসাই দিয়ে তারপরে আমরা ভেরিয়েবল সেপারেট মানে একটু সিম্পলিফাই করার পরে দেখা যাবে যে ভেরিয়েবল সেপারেট হয়, তারপরে ভেরিয়েবল সেপারেট করে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে আমরা সলিউশনটা পাবো। তারপরে ওইখানে b থাকলে b এর জায়গায় আমরা y বাই x বসাই দিব, ঠিক আছে। কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনে তো b নাই, সলিউশন করার জন্য আমরা b টা আনছিলাম, তাহলে b এর জায়গায় b এর ভ্যালুটা বসাই দিতে হবে। দেখো এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে dy বাই dx সমান হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy। আরে এই অঙ্কটা দেখে বুঝতে হবে এটা কি হোমোজিনিয়াস কিনা। এটা কি হোমোজিনিয়াস দেখো তো একটু একটু যেই প্রসেসটা বলছি সেই প্রসেসটা খাটে কিনা। এখানে dy বাই dx ফর্মে আছে, তাহলে ডান পাশে যে ফাংশনটা আছে উপরেরটা দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, উপরের ফাংশনটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে উপরের ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন কিনা এবং ডিগ্রি কত সেটা দেখো। x এর উপরে পাওয়ার 2 আছে, তার মানে x স্কয়ারের ডিগ্রি হচ্ছে 2 প্লাস y এর উপরে পাওয়ার 2 আছে, দ্যাট মিন্স y স্কয়ারের ডিগ্রি হচ্ছে 2, তার মানে উপরের ফাংশনের প্রত্যেকটা টার্মের ডিগ্রি হচ্ছে 2, তাহলে উপরের ফাংশনটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। আর নিচের ফাংশনটা দেখো xy একটা টার্মে আছে, তাহলে একটা টার্ম থাকলে এটা ডিগ্রি কত সেটা দেখো, x এর সাথে y গুণ আছে তাহলে গুণ থাকলে ডিগ্রি কত হবে 1 প্লাস 1, মানে x এর পাওয়ার 1 y প্লাস y এর পাওয়ার হচ্ছে 1, তাহলে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হবে, তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2, তার মানে xy টার্মের ডিগ্রি হচ্ছে 2। তাহলে উপরের ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 আর নিচে একটা টার্মই আছে এবং এটার ডিগ্রি যেহেতু 2, তার মানে m বাই n ছিল আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম যে dy বাই dx হচ্ছে m বাই n যদি হয় এবং m ফাংশন এবং n ফাংশনের ডিগ্রি যদি সেম হয় তাহলে আমরা বলবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস। এখানে আমরা দেখতেছি উপরের ফাংশনের ডিগ্রি 2 নিচের ফাংশনের ডিগ্রি 2, তার মানে হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আর যদি এই মেথডে করি আমরা যে এখানে ডেফিনেশন বলছে যে dy বাই dx সমান হচ্ছে f of y বাই x, f of y বাই x ফর্মে আনা যায় কিনা। তাহলে এখানে ওরা এইভাবে আইনে দেখাইছে এই যে x স্কয়ার কে xy দ্বারা ভাগ করছে প্লাস y স্কয়ার কে xy দ্বারা ভাগ করছে, x স্কয়ার বাই xy প্লাস y স্কয়ার বাই xy
কাটাকাটি করলে উপরের x নিচের x ক্যান্সেল করলে x বাই y, আর পরেরটা হচ্ছে y স্কয়ার, আর নিচের y আছে y ক্যান্সেল করলে y বাই x। তাহলে x বাই y প্লাস y বাই x, তাহলে x বাই y কে লেখা যায় y বাই x টু দি পাওয়ার মাইনাস। দ্যাট মিন্স হচ্ছে ডান পাশের ফাংশনটাকে y বাই x এই চলকে ফাংশন আকারে লেখা যায় y বাই x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস y বাই x, এই ফর্মে লেখা যায়। ঠিক আছে, সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে হোমোজেনিয়াস। তো আমাদের এই ফর্মে আনতে হবে, নট নেসেসারি। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে আমরা আইডেন্টিফাই করব যে dx এর সাথে যে ফাংশনটা গুণ আছে সেটা হোমোজেনিয়াস ফাংশন কিনা এবং সেটা ডিগ্রি কত, এবং dy এর সাথে যে ফাংশনটা গুণ আছে সেটা হোমোজেনিয়াস ফাংশন কিনা এবং ডিগ্রি সেম কিনা। ঠিক আছে, তো এখন যদি dy বাই dx ফর্মে যদি থাকে, তাহলে dy বাই dx সমান যে ফাংশনটা থাকবে উপরের ফাংশনটা হোমোজেনিয়াস কিনা এবং নিচের ফাংশনটা হোমোজেনিয়াস কিনা এবং ডিগ্রি সেম কিনা সেটা দেখব। তাহলে আমরা দেখছি উপরের ফাংশনটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি 2, তার মানে উপরের ফাংশনটা হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। আর নিচের ফাংশনে একটা টার্মই আছে এবং সেই টার্মের ডিগ্রি হচ্ছে 2, x এর সাথে y গুণ আছে, তার মানে x y গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 1 + 1, দ্যাট মিন্স হচ্ছে এই টার্মের ডিগ্রি হচ্ছে 2। তাহলে উপরের ফাংশনের ডিগ্রি 2, নিচের ফাংশনের ডিগ্রি 2, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজেনিয়াস। তাহলে আমাদের এই কাজটা করা লাগবে না। ঠিক আছে, আমরা দেখে বলবো যদি হোমোজেনিয়াস হয় তাহলে বলবো গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ হোমোজেনিয়াস, সো উই পুট y সমান bx। এই যে আমরা y সমান bx এটা পুট করব, তাহলে y সমান bx ধরবো, তারপরে এখান থেকে ডিফারেন্সিয়েশন করে dy বাই dx সমান হচ্ছে b প্লাস x dv বাই dx। এটা কিভাবে আসছে আমি একটু আগে দেখাইছিলাম ইউপির ফর্মুলা ফলাইয়া। তারপরে আমরা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে বসাই দেব dy বাই dx এর জায়গায়, যে বাম পাশে ছিল dy বাই dx, সেই dy বাই dx এর জায়গায় বসাই দিব b প্লাস x dv বাই dx ইকুয়াল হচ্ছে ডান পাশে এখানে তো ওই যে y বাই x ফর্মে নিচে, তাহলে y বাই x এর জায়গায় ওরা b বসাইছে, তাহলে b টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস b। ঠিক আছে, তো আমাদের যদি সরাসরি বসাই তাহলে এই যে x স্কয়ার যা আছে তাই প্লাস y স্কয়ারের জায়গায় বসবে, y সমান bx বসাইছি, তাহলে y স্কয়ারের জায়গায় হবে হচ্ছে bx, y এর জায়গায় bx বসাইলে y স্কয়ারের জায়গায় b স্কয়ার x স্কয়ার। আবার নিচে xy আছে, তাহলে y এর জায়গায় বসবে হচ্ছে bx। ঠিক আছে, তাহলে x ইনটু bx দ্যাট মিন্স হচ্ছে vx স্কয়ার, আর উপরে হচ্ছে x স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। তাহলে x স্কয়ার কমন নিয়ে নিলে উপরে x স্কয়ার কমন যাবে। আচ্ছা, এটা করে দেখাই আমি। তাহলে এই যে এই দুইটা বসাবো আমাদের ওই ইকুয়েশনটাতে, তাহলে ওই ইকুয়েশন ছিল dy বাই dx বাম পাশে ছিল, তাহলে dy বাই dx এর জায়গায় আমরা বসাবো হচ্ছে v প্লাস x dv বাই dx। ইকুয়াল হচ্ছে ডান পাশে ছিল হচ্ছে ওই ইকুয়েশনের ডান পাশে ছিল হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy। তাহলে আমরা এখন যদি এখানে যেভাবে করা আছে সেভাবে না করে সরাসরি যদি বসাই দেই, উপরে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে x স্কয়ার রইলো প্লাস y স্কয়ার, y সমান bx বসাইছি, তাহলে y এর জায়গায় bx বসাইলে তাহলে ছিল y স্কয়ার, তাহলে y এর জায়গায় bx বসাইলে bx এর স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে b স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, আর নিচে xy আছে, তাহলে x ইনটু y এর জায়গায় আমরা বসে দিব হচ্ছে y সমান bx বলছি, y এর জায়গায় bx বসে। তাহলে এখন উপরে দেখো x স্কয়ার কমন যায়, আমরা সেই x স্কয়ারটা এখানে কমন নিয়ে নিলাম, অর্থাৎ কোনো কিছু যে কাটাকাটি যায় সেটা কাটাকাটি করে নিব। তাহলে x স্কয়ার কমন নিলাম, তাহলে 1 প্লাস b স্কয়ার, x স্কয়ার ইনটু 1 প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে x x গুণ করলে x স্কয়ার b। তাহলে এই যে x স্কয়ার এই x স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পেলাম 1 প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই v। তারপরে এই যে এইটাকে একটু সিম্পলিফাই করা যায়, তাহলে এখানে ডান পাশে পাচ্ছি হচ্ছে 1 প্লাস b স্কয়ার বাই, তাইলে আমরা এখান থেকে 1 বাই b প্লাস b স্কয়ার বাই b করতে পারি, অথবা এই যে বাম পাশের b টা আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে থাকবে হচ্ছে x dv বাই dx ইকুয়াল হচ্ছে এই বাম পাশের b ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস স্কয়ার বাই b, এটা ডান পাশে ছিল, আর বাম পাশের b টা ওই পাশে গেলে মাইনাস b হয়ে যাবে, b গুলো এক পাশে নিয়ে গেল। এখন আমরা যদি লসাগু করি তাহলে
লসাগু হচ্ছে ভি, তাহলে উপরে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মাইনাস এই বি এর সাথে বি গুণ হবে, দ্যাট মিন্স হচ্ছে মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে থাকবে হচ্ছে 1 বাই বি। ঠিক আছে, তাহলে আমাদের x ডিবি বাই ডিএক্স সমান পাইলাম হচ্ছে 1 বাই বি। তাহলে এখন আমরা ভেরিয়েবল সেপারেট করতে পারবো। কিভাবে করি? আমরা পাইলাম হচ্ছে x, বাম পাশে ছিল x ইনটু ডিবি বাই ডিএক্স, ডান পাশে পাইছি হচ্ছে 1 বাই ভি। এখন আমরা সিম্পলিফিকেশন হয়ে গেল। এখন আমরা ভেরিয়েবল সেপারেট করব, অর্থাৎ ডিবি এর সাথে ভি ফাংশন নিয়ে যাব আর ডিএক্স এর সাথে এক্স ফাংশন নিয়ে যাব। তাহলে এই যে নিচে ভি আছে, এই ভিটা যদি আমি ওই পাশে নেই তাহলে উপরে চলে যাবে, তাহলে ভি ইনটু উপরে আছে ডিবি, তাহলে ভি ইনটু ডিবি ইকুয়াল এই নিচের ডিএক্স ওই পাশে গেলে উপরে চলে যাবে, তাহলে উপরে চলে গেল ডিএক্স আর এই যে উপরে যে এক্স আছে এই পাশে, সেই এক্সটা এই পাশ থেকে সরাই গেলে ওই পাশে গেলে এটা নিচে চলে যাবে, ডিএক্স বাই এক্স। ভেরিয়েবল যেভাবে সেপারেট করে ডিফারেন্সিয়াল গুলা উপরে থাকতে হবে, ডিবি ডিএক্স উপরে থাকতে হবে এবং ডিবির সাথে বি ফাংশন নিতে হবে, ডিএক্স এর সাথে এক্স ফাংশন নিতে হবে, এক্স এর ফাংশন গুলো নিতে হবে। এখানে ভি এর ফাংশন আছে শুধু ভি, নিচে ভি আছে, তাহলে নিচের ভিটা আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে উপরে চলে গেল। আর এখানে উপরে এক্স আছে, সেই এক্সটা ডিবি থেকে ডিবির সাথে থাকতে পারবে না, সেই এক্সটা সরাই দিলে ওই এক্স ওই পাশে গেলে নিচে চলে যাবে, আর নিচের ডিএক্স ওই পাশে গেলে উপরে চলে যাবে। তাহলে ভেরিয়েবল সেপারেট হয়ে গেল। এখন আমরা ইন্টিগ্রেশন করে দেব, তাহলে এখন আমরা বলবো ইন্টিগ্রেটিং বোথ সাইডস। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন করে দিব আর কি। ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন বাম পাশে হচ্ছে ভিডিবি, ইন্টিগ্রেশন ভিডিবি আর ডান পাশে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। এই পর্যন্ত কি বুঝতে পারছো? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। প্রথমে তোমার ইকুয়েশন দেখে বুঝতে হবে এটা হোমোজিনিয়াস কিনা। যদি হোমোজিনিয়াস হয় তাহলে y সমান bx বসাবা, আর y সমান bx কে ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx সমান হচ্ছে v প্লাস x dv বাই dx আসবে। তারপরে এই ভ্যালুগুলো গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসাবা, বসিয়ে একটু সিম্পলিফাই করবা, করার পরে দেখবা যে ভেরিয়েবল সেপারেট হয়। dv এর সাথে b ফাংশন গুলো নিয়ে আসবা, dx এর সাথে x ফাংশন নিয়ে যাবা, ভেরিয়েবল সেপারেট করে এখন তারপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে v কে b এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কত হবে? এই b কে b এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে? হ্যালো, বি স্কয়ার বাই 2। b স্কয়ার বাই 2। এই যে x টু দি পাওয়ার এর ফর্মুলা হবে, b এর উপরে পাওয়ার 1 আছে, তাহলে b টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1, দ্যাট মিন্স b স্কয়ার বাই 2। আর ইন্টিগ্রেশন dx বাই x কত? ইন্টিগ্রেশন dx বাই x লন এক্স। ln x। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে পাচ্ছি v কে b এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হচ্ছে b স্কয়ার বাই 2, যেমন x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2, তাহলে b কে b এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে b স্কয়ার বাই 2। আর ডান পাশে হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই x, ইন্টিগ্রেশন dx বাই x মানে 1 বাই x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হচ্ছে ln x। তাহলে আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল। তাহলে এখন আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিয়ে দিতে হবে। এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা এখানে c বা ln c দিতে পারি। ঠিক আছে, এখানে ln x আছে, চাইলে ln c ও দিতে পারি। কি একটা কনস্ট্যান্ট হলে তার লন নিলে সেটা একটা কনস্ট্যান্ট হবে আর কি। ঠিক আছে, তাহলে লন সি ও নেওয়া যাবে অথবা শুধু সি ও দেওয়া যাবে। এখন আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল। এখন এই যে ভি, এই যে ভি আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিন্তু ভি ছিল না, ঠিক আছে, ছিল হচ্ছে y আর x। কিন্তু আমাদের হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা এই যে y সমান bx বসাইছি, y সমান bx এই জিনিসটা আমরা বসাইছিলাম। তাহলে এখন b এর জায়গায় আমাদের b এর ভ্যালু বসাইতে হবে। তাহলে y সমান যদি bx হয় তাহলে b সমান কত? b সমান হচ্ছে এই b এর ভ্যালু বাইর করলে y বাই x, তাহলে b এর ভ্যালু হচ্ছে y বাই x। তাহলে আমরা এখানে b এর জায়গায় y বাই x বসাই দিব। ঠিক আছে, তাহলে এই b এর জায়গায় y বাই x বসাই দিব, তার মানে b এর জায়গায় y বাই x বসাই দিলে b স্কয়ার আছে, তাহলে y স্কয়ার বাই x স্কয়ার, তাহলে y স্কয়ার বাই
2x ইকুয়াল হচ্ছে ln x প্লাস, এটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ঠিক আছে? জি স্যার। তাহলে প্রসেসটা আবার বলি। আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল হচ্ছে dy বাই dx সমান x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy ছিল। তাহলে আমরা দেখছি এই যে উপরের ফাংশনটা প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম, x স্কয়ারের ডিগ্রি 2, y স্কয়ারের ডিগ্রি 2, তার মানে উপরের ফাংশনটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, আর নিচে ছিল xy, সেই ফাংশনটাতে একটাই টার্মস এবং সেই টার্মের ডিগ্রি 2, তার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি যেহেতু সেম, তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই কারণে আমরা এই যে এই সাবস্টিটিউশনটা ইউজ করছি y সমান bx, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে dy বাই dx সমান হচ্ছে b ইনটু ddx অফ x, তাহলে ddx অফ x হচ্ছে 1 প্লাস x ইনটু ddx অফ v, তাহলে x ইনটু dv বাই dx, তাহলে v প্লাস x dv বাই dx পাওয়া যায়। তারপরে এই ভ্যালুগুলো আমরা ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসাই দিলাম। বাম পাশে ছিল dy বাই dx, তাহলে dy বাই dx এর জায়গায় তার ভ্যালু বসাই দিলাম v প্লাস x dv বাই dx। ডান পাশে ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ছিল উপরে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের জায়গায় vx বসাই দিছি, তাহলে y সমান vx বসাই দিছি, তাহলে y স্কয়ারের জায়গায় যাবে v স্কয়ার x স্কয়ার। নিচে ছিল xy, তাহলে সেই y এর জায়গায় আমরা বসাই দিছি bx। তারপর এখানে দেখা যাচ্ছে উপরে নিচে x স্কয়ার ক্যান্সেল হয়, সেই x স্কয়ার ক্যান্সেল করে দিলাম, আর বাম পাশে যে v আছে সেই v টা আমরা ডান পাশে নিয়ে গেলাম। তারপর এখানে যোগ বিয়োগ করে আমরা পাইলাম হচ্ছে 1/v পেলাম, তাহলে x dv বাই dx সমান পাইছি 1/v। তারপরে আমরা এখন ভেরিয়েবল সেপারেট করতে পারি, dv এর সাথে v ফাংশন নিয়ে গেলাম এবং dx এর সাথে x ফাংশন নিয়ে গেলাম, তাহলে ভেরিয়েবল সেপারেট হয়ে গেল। এখন আমরা ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন করে যেটা পাইলাম সেখানে v এর জায়গায় আবার v এর ভ্যালু y বাই x বসাইতে হবে, তাহলে v এর জায়গায় আমরা y বাই x বসাইতে ফাইনালি এটা পাইলাম y স্কয়ার বাই 2x স্কয়ার ইকুয়াল হচ্ছে ln x প্লাস c। এটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। বুঝতে পারছো? জি স্যার। প্রত্যেকটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন এইভাবে সলভ করতে হবে। ঠিক আছে? তো ওরা যেটা করছে ডান পাশেরটাকে y বাই x ফর্মে নিছে, তো তুমি চাইলে এইভাবে y বাই x ফর্মে নিয়ে y বাই x এর জায়গায় b বসাই দিতে পারো, অথবা তুমি সরাসরি বসাই দিতে পারো y এর জায়গায় bx, ডান পাশে যেটা আছে এখানে y এর জায়গায় bx বসাই দিতে পারো। তাহলে y এর জায়গায় bx কিভাবে বসাইতে সেটা আমি দেখাই দিলাম আর কি। ঠিক আছে? কারণ সব ফাংশনের ক্ষেত্রে ডান পাশে যে ফাংশনটা থাকবে সেটাকে y বাই x ফর্মে ট্রান্সফার করা কিন্তু কঠিন হয়ে যাবে। এখানে তো নিচে একটা টার্ম ছিল xy ছিল, এই কারণে y বাই x এ ট্রান্সফার করে একটু সহজ ছিল। কিন্তু যদি সাপোজ ধরো এখানে উপরে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে আমি দিয়ে দিলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে কিন্তু এটাকে x বাই y ফর্মে ট্রান্সফার করতে গেলে আবার কমন টমন নিয়ে সেই ওয়াইতে করতে হবে, একটু চিন্তা করা লাগবে। সেই কারণে আমাদের এত চিন্তার দরকার নাই। যদি এটা হোমোজিনিয়াস দেখি তাহলে আমরা সরাসরি y সমান bx বসাই দিব। ঠিক আছে? তাহলে আর আমার y বাই x ফর্মে ট্রান্সফার করার দরকার লাগবে না। রেজাল্ট কিন্তু একই আসবে। ফাইনালি দেখো এখানে এই যে ভেরিয়েবল সেপারেট করে এটা পাওয়া গেছে, ইন্টিগ্রেশন v dv সমান হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই x dx। তাহলে v এর ইন্টিগ্রেশন b স্কয়ার বাই 2, 1 বাই x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট প্লাস। তারপরে এখানে ওরা ওই যে এখানে c কে আবার ln কে ধরছে, তো এটা আমাদের দরকার নাই, c এ থাকুক, আমাদের এত সিম্পলিফাই করার দরকার নাই। তারপরে v এর জায়গায় আমরা এই যে v এর জায়গায় y বাই x বসাই দিই, তাহলে এখানে b স্কয়ার ছিল, তাহলে y স্কয়ার বাই x স্কয়ার হয়ে যায়। তো ওরা এখানে ওই যে লন টন লিখে তোমার পরে y সমান সামথিং বাইর করছে, তো আমাদের এত কিছু বাইর করার দরকার নাই। ঠিক আছে? জাস্ট আমরা ইন্টিগ্রেশন করার পরে জাস্ট v এর জায়গায় y বাই x বসাই দিয়ে এটাই आंसर দিয়ে দিব। বুঝতে পারছো? তারপর এখানে যে সলিউশন গুলো আসছে এই যে y বাই x সমান প্লাস মাইনাস রুট 2 ln kx আসছে আর কি, এগুলো আবার k এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য সলিউশনের গ্রাফটা দেখাইছে, এগুলো করার দরকার নাই আমাদের। পরের অঙ্কটা দেখো, y বাই dx সমান হচ্ছে y ইনটু x মাইনাস y বাই x স্কয়ার। এটা দেখে কি বোঝা যাচ্ছে এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন? হ্যালো, এটা কি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন? এই যে dy বাই dx সমান যেটা আছে উপরের ফাংশনটা দেখো y ইনটু x মাইনাস y, সেখানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি কত? y দ্বারা গুণ করলে xy মাইনাস y স্কয়ার,
তাহলে x y এর ডিগ্রি 2 y স্কয়ারের ডিগ্রি y এর ডিগ্রি 2 y স্কয়ারের ডিগ্রি 2 দ্যাট মিন্স হচ্ছে উপরের ফাংশনটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 আর নিচে আছে x স্কয়ার মানে নিচের টার্মে ডিগ্রি 2 তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন এখন জাস্ট y এর জায়গায় bx বসাই দিবা বসাই দিয়ে আর dy বাই dx ডিফারেন্সিয়েশন করে b প্লাস x db বাই dx পাবা তারপরে dy বাই dx এর জায়গায় b প্লাস x db বাই dx বসাবা আর ডান পাশে যেখানে y আছে সেখানে y এর জায়গায় bx বসাই দিবে বসাই দিয়ে দেখবে যে কিছু কাটাকাটি যায় সেটা ক্যান্সেল করে আর বাম পাশের বিটা ডান পাশে নিয়ে সিম্পলিফাই করে তারপরে ভেরিয়েবল সেপারেট করবা ঠিক আছে তারপর ভেরিয়েবল সেপারেট করে তারপরে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে এখানে ভেরিয়েবল সেপারেট করে পাইছে -1/v স্কয়ার dv তাহলে 1/v স্কয়ার এটাকে b টু দি পাওয়ার -2 লিখবা এই b স্কয়ারটা উপরে গেলে b টু দি পাওয়ার -2 তারপরে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ভালোবা b টু দি পাওয়ার -2 + 1 ডিভাইড বাই -2 + 1 ঠিক আছে তাহলে -2 প্লাস b টু দি পাওয়ার -2 প্লাস -2 প্লাস 1 মানে হচ্ছে b টু দি পাওয়ার -1 আর নিচে -2 প্লাস 1 মানে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল আর b টু দি পাওয়ার -1 হয়ে যাবে 1/v এই যে দেখো এখানে ইন্টিগ্রেশন করে দেখাচ্ছে 1/v ঠিক আছে এটা আসছে হচ্ছে ওই যে x b টু দি পাওয়ার মানে নিচের b স্কয়ার উপরে নিলে b টু দি পাওয়ার -2 হবে তারপরে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা পালাম আর কেউ যদি সরাসরি ইন্টিগ্রেশনের ফর্মুলা এটা জানো ইন্টিগ্রেশন 1/x² dx সমান হচ্ছে -1/x তাহলে ওই ফর্মুলা ফালাই দিতে পারো ইন্টিগ্রেশন -1/v² dv তাহলে 1/v² এর ইন্টিগ্রেশন হচ্ছে -1/v আর সামনের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো হ্যালো জি স্যার। অর্থাৎ ইন্টিগ্রেশন dx/x² মানে 1/x² এর যদি ফর্মুলা আকারে যদি মুখস্থ থাকে 1/x² এর ইন্টিগ্রেশন হচ্ছে -1/x তাহলে 1/v² ইন্টিগ্রেশন হচ্ছে -1/v ঠিক আছে তাহলে মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে 1/v থাকে অথবা যদি ওই ফর্মুলা যদি মনে না থাকে তাহলে v স্কয়ার করে উপরে নিয়ে যাবা তাহলে b টু দি পাওয়ার -2 তারপরে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা পাবা b টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1 সেম এই রেজাল্ট আর ডান পাশে আছে 1/x তাহলে 1/x এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে হচ্ছে ln x তারপরে b এর জায়গায় y/x বসাই দিই b এর জায়গায় y/x বসাই দিয়ে যেটা হবে সেটাই সলিউশন হবে ঠিক আছে আর এখানে ওই যে c এর জায়গায় ln k লিখে তারপরে ln x + ln k সমান হচ্ছে ln kx ঠিক আছে এইভাবে লিখেও করতে পারো চাইলে কিন্তু এত সিম্পলিফাই করার দরকার নাই আমরা জাস্ট প্লাস c দিয়ে দিলে আমাদের হয়ে গেল ঠিক আছে আর b এর জায়গায় v রাখা যাবে না b এর জায়গায় y/x বসাই দিতে হবে এইভাবে এই যে পরের অঙ্কটাতে দেখো x - y ডিভাইডেড বাই x + y তাহলে উপরের ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1 x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 তার মানে উপরের ফাংশনটা প্রত্যেকটা টার্মে ডিগ্রি 1 এই কারণে হোমোজিনিয়াস আবার নিচের ফাংশন আছে x + y এখানে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 সো এই ডিফারেন্স মানে নিচের ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1 সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে আমরা কি করব y = bx বসাই দিব আর dy/dx এর জায়গায় b + x dv/dx বসাই দিব বসাই দিয়ে সিম্পলিফাই করলে ফাইনালি এরকম পাওয়া যাচ্ছে x dv/dx সমান হচ্ছে 1 - 2b - b² / 1 + b ঠিক আছে আগেরটাতে যেমন 1 মানে যে -b² ছিল ভেরিয়েবল সেপারেট সহজ হয়েছে মানে ইন্টিগ্রেশনটা সহজ ছিল এখন একটু এখানে আসবে হচ্ছে এরকম x dv/dx সমান হচ্ছে 1 - 2b - b² / 1 + v এখন b dv এর সাথে b ফাংশন নিয়ে যেতে হবে তাহলে dv টা তো উপরে রাখতে হবে তাহলে এই যে নিচের 1 + v ওই পাশে গেলে উপরে চলে যাবে এই যে উপরে চলে গেল আর 1 - 2b - b² উপরেরটা চলে যাবে হচ্ছে ওই পাশে গেলে নিচে তাহলে dv এর সাথে এসে পড়বে 1 + b ডিভাইডেড বাই 1 - 2b - b² আর dx তো ওই পাশে গেলে উপরে চলে যাবে আর x তো ওই পাশে গেলে নিচে চলে যাবে তাহলে dx/x এখন ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন এই যে বাম পাশে ডান পাশের ইন্টিগ্রেশন তো 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x কিন্তু বাম পাশের ইন্টিগ্রেশনটাতে 1 - 2b - b² আছে নিচে উপর আছে হচ্ছে 1 + b তাহলে আমরা দেখব নিচেরটা যেটা আছে 1 - 2b - b² এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমাদের উপরে টানতে পারি তাহলে এর ইন্টিগ্রেশন হচ্ছে ln নিচেরটা গত ক্লাসে আমরা এই টাইপের অঙ্ক পড়ছিলাম যে tan x এর ডিফারেন্স ইন্টিগ্রেশনটা দেখাইছিলাম যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে সেটার ইন্টিগ্রেশন হচ্ছে ln নিচেরটা তাহলে 1 - 2b - b²। আচ্ছা এই ইন্টিগ্রেশনটা আমি একটু দেখাই উপরে হচ্ছে 1 + b
1 প্লাস ভি, আর নিচে ছিল হচ্ছে 1 মাইনাস ভি মাইনাস, এরকম ছিল দেখি 1 প্লাস ভি ডিভাইডেড বাই 1 মাইনাস 2b মাইনাস বি স্কয়ার, 1 মাইনাস 2b মাইনাস বি স্কয়ার ইনটু ডিবি, এই ইন্টিগ্রেশনটা। তাহলে নিচেরটাকে আগে মনে মনে ডিফারেন্সিয়েশন করো, তাহলে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস 2b কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে? ভি কে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত? এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত? হ্যালো, b to the power 2. না ddx of x কত? 1। তাহলে ddx of v কে v এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে d বাই db of v কত? v কে v এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত? x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে v কে v এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে -2 ইনটু 1 মানে -2 মাইনাস v স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2v, পাওয়ার 2 সামনে আসলো, v এর পাওয়ার 2 থেকে 1 কমবে, দ্যাট মিন্স হচ্ছে পাওয়ার হবে 1, তাহলে 2v হয়। তাহলে 1 মাইনাস 2v মাইনাস b স্কয়ার কে v এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এর ভেরিয়েবল কিন্তু v, তাহলে v এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 1 কে ডিফারেন্সিয়েশন 0 মাইনাস 2v কে ডিফারেন্সিয়েশন করলে -2 মাইনাস b স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে -2b, তাহলে 1 মাইনাস 2b মাইনাস b স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় -2 মাইনাস 2b। এখন উপরে যদি -2 মাইনাস 2b থাকতো তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন পাইতাম ln নিচেরটা মানে ln 1 মাইনাস 2b মাইনাস b স্কয়ার, উপরে আছে 1 প্লাস b, তাহলে আমরা এই দেখো এখানে যদি আমি -2 কমন নেই, -2 কমন নিলে 1 প্লাস v আসে, 1 মাইনাস 2b মাইনাস b স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাচ্ছি সেখানে যদি আমি -2 কমন নেই -2 ইনটু 1 প্লাস b আসে, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি ইন্টিগ্রেশন উপরে যেটা আছে সেটাকে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হবে সেটাকে আমরা উপরে লিখব, তাহলে -2 ইনটু 1 প্লাস b লিখব। ঠিক আছে, ডিভাইড বাই 1 মাইনাস 2b মাইনাস b স্কয়ার। এখন এই যে 1 মাইনাস 2b মাইনাস b স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে -2 মাইনাস 2b হয়, এই -2 মাইনাস 2b কে -2 টা কম নিলে 1 প্লাস b, এটা যে কথা এটা একই কথা। ঠিক আছে, তাহলে নিচের থেকে ডিফারেন্সিয়েশন করে উপরটা পাওয়া যাচ্ছে, কিন্তু উপরে আমাদের ছিল 1 প্লাস b কিন্তু আমরা লিখছি -2 ইনটু 1 প্লাস b ওই ফর্মুলাটা ফালানোর জন্য। এখন এখানে -2 দ্বারা গুণ করছি তাহলে অবশ্যই -2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে -1/2, তাহলে ইন্টিগ্রেশনের সামনে আমরা -1/2 করে দিলাম। ঠিক আছে, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস 2 ক্যান্সেল করলে উপরে 1 প্লাস b থাকে, তো এটা করার কারণটা হচ্ছে আমাদের ওই ফর্মুলাটা ফালানোর জন্য। তাহলে এখন হচ্ছে -1/2 ইনটু, এখন দেখো এই যে নিচে যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, সো এটা ইন্টিগ্রেশন হচ্ছে ln নিচেরটা ln 1 মাইনাস 2b মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এই এটার ফর্মুলাটা ছিল এরকম ছিল আর কি, ইন্টিগ্রেশন নিচে হচ্ছে fx আর উপরে হচ্ছে তার ডিফারেন্সিয়েশন f প্রাইম x, এরকম যদি হয় তাহলে এটার ইন্টিগ্রেশন সমান হয়ে যাবে হচ্ছে ln fx। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। ইন্টিগ্রেশন নিচে একটা ফাংশন থাকে, সেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরের ফাংশনটা পাওয়া যায় f প্রাইম x মানে হচ্ছে fx এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তখন এটা ইন্টিগ্রেশন হচ্ছে ln নিচেরটা মানে ln নিচের ফাংশন ln fx। আমরা এখানে এই ফর্মুলাটা ফলাইছি 1 মাইনাস 2b মাইনাস b স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে -2 মাইনাস 2b আসে, তাহলে এই -2 মাইনাস 2b টা আমরা উপরে লিখে দিলাম, সেই অনুযায়ী -2 টা কমন নিলে 1 প্লাস b, তাহলে এই যে উপরে আমাদের ছিল 1 প্লাস b কিন্তু লিখছে -2 ইনটু 1 প্লাস b, তাহলে এই -2 এখানে লিখছি, সেই -2 গুণ করছি, তাহলে -2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে -1/2 করে দিলাম। ঠিক আছে, তাহলে -1/2 ইনটু, এবার এই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যাচ্ছে, সো এটা ইন্টিগ্রেশন হচ্ছে ln নিচেরটা। এখন কি ইন্টিগ্রেশনটা বুঝছো? হ্যালো
জি স্যার। তাহলে এই ওয়েতে ইন্টিগ্রেশনটা করা হয়েছে এরকম এখানে। অথবা তুমি এটা যদি না বোঝো সাবস্টিটিউশন মেথড ইউজ করতে পারো। নিচেরটাকে ধরবা 1 - 2b - b স্কয়ার কে সাপোজ z ধরলাম, আবার ডিফারেন্সিয়েশন করে সেখান থেকে 1 + b * db এর ভ্যালু বাইর করো, পরে ইন্টিগ্রেশনে বসাবা, দেখবা যে এরকমই পাওয়া যায়। ইন্টিগ্রেশন করে ফাইনালি রেজাল্ট পাবে এরকম। তাহলে এখানে সরাসরি করে দিয়েছে, তাহলে ওইভাবে বাইরে করতে হবে। 1 - 2b - b স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে -2 - 2b, তাহলে -2 কমন নিলে -2 * 1 + b, সেই কারণে -1/2 দিয়ে এখানে গুণ করে দিতে হবে। তারপর নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যায়, সো ln নিচেরটা হবে ইন্টিগ্রেশন করে। আর ডান পাশে 1/x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ln x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c দেওয়া হয়। এখন ওরা অনেক সিম্পলিফাই করছে, তোমাদের এত সিম্পলিফাই করার দরকার নাই। এখন এই যে এখানে যে b আসছে, b স্কয়ার আসছে, এই v এর জায়গায় y/x বসিয়ে দিবে। তাহলে -1/2 * ln 1 - 2 * y/x - y²/x² সমান হচ্ছে ln x + c, লিখে এটা লিখে অ্যানসার দিয়ে দিবে, আর কিছু করা লাগবে না। ঠিক আছে? আর ওরা যা করছে এটা করতে গেলে তোমার কিন্তু কিছু ফর্মুলা জানতে হবে, ln এর কিছু ফর্মুলা জানতে হবে। ঠিক আছে? log এর কিছু ফর্মুলা জানতে হবে, সেই ফর্মুলা জেনে করতে হবে। তো তোমার এত কিছু করার দরকার না, আমাদের টার্গেট হচ্ছে সলিউশন বাইর করা। সলিউশনটা বাইর করলেই হইল, অর্থাৎ কোনোভাবে ডিফারেনশিয়াল গুলোকে ইলিমিনেট করতে পারলে হয়ে গেল আর কি। কিন্তু b এর জায়গায় অবশ্যই y/x বসাইতে হবে। তাহলে কিভাবে করতে হবে আর কি। এখন এখানে কিছু হোমওয়ার্ক আছে, এখানে 10টা হোমওয়ার্ক আছে, 3টে করা আছে, বাকি 10টা হচ্ছে হোমওয়ার্ক। এই যে দেখো একটা একটা করে আমি প্রত্যেকটা কোশ্চেন 1 এ আমি ক্লিক করলাম, এটা আসলো dy/dx সমান হচ্ছে x + y / x। দেখো উপরের ফাংশনে প্রত্যেকটা টার্মের ডিগ্রি হচ্ছে 1, আর নিচে শুধু x আছে, তার মানে এটার ডিগ্রি তো 1, তার মানে এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ উপরের ফাংশন হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1, নিচেরটা যেতে একটা টার্ম এবং এটার ডিগ্রি যেহেতু 1, সো প্রত্যেকটা টার্মের ডিগ্রি 1, সো এটা হচ্ছে হোমোজিনিয়াস। সো y সমান bx ধরবা, আর dy/dx এর জায়গায় b + x db/dx বসিয়ে তারপরে একটু সিম্পলিফাই করে দেখবা যে ভেরিয়েবল সেপারেট করে দেয়, তারপরে ভেরিয়েবল সেপারেট করে ইন্টিগ্রেশন করবা, যেটা পাবা সেটাই সলিউশন। আর y v এর জায়গায় y/x বসাও। ঠিক আছে? এরা আনসার দিছে, এখন তোমার আনসারের সাথে এদের আনসার মিলবে না, কারণ হচ্ছে ওরা ওই যে একটু সিম্পলিফাই করে তারপরে আনসারটা দিছে। ঠিক আছে? তারপরে 2 নাম্বারও একই, মানে এখানে সবগুলাই হোমোজিনিয়াস, যে y² - x²/x প্রত্যেকটা টার্মের ডিগ্রি দেখো 2, সো এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো y সমান bx বসাবা, আর dy/dx এর জায়গায় b + x db/dx বসিয়ে একটু সিম্পলিফাই করে তারপরে ভেরিয়েবল সেপারেট করবা, তারপরে ইন্টিগ্রেশন করবা। এইভাবে এখানে প্রত্যেকটা সেম, কিন্তু এই যে এখানে এটা হোমোজিনিয়াস, তারপরে এই যে এটাও হোমোজিনিয়াস, এটাও হোমোজিনিয়াস। এখানে দেখো এখানে ভোট আছে, দেখো এটাকে y/x ফর্মে লেখা যায় আর কি। এই যে x²/x² হচ্ছে 1 - y²/x² মানে y/x², আর পরেরটা তো y/x আছে, তার মানে y/x ফর্মে আনা যায়। ঠিক আছে? সো এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে y/x কে b ধরো, অথবা y সমান bx ধরো, ধরে বসাও, বসায় সিম্পলিফাই করো, দেখবা যে ভেরিয়েবল সেপারেট করে দেয়, তারপরে ভেরিয়েবল সেপারেট করে ইন্টিগ্রেশন করো। ঠিক আছে? এইভাবে এখানে প্রত্যেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যে 10টা আছে প্রত্যেকটাই হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সময় লাগতেছে। এই যে এটা, এই যে এখানে y/x প্লাস cos² y/x, তাহলে এই যে y/x এর ফাংশন আকারে দেওয়াই আছে, সো এটা হোমোজিনিয়াস। তাহলে y/x কে b ধরবা, আর dy/dx এর জায়গায় b + x db/dx বসিয়ে দিবা, তাহলে এখানে b + cos² b পাবো। ঠিক আছে? তারপরে ওই যে বাম পাশের ভিটা ডান পাশে নিয়ে যাবা, দেখবা যে bb ক্যান্সেল হয়ে যাবে, শুধু cos² b হবে। তারপরে db এর সাথে cos² b নিয়ে যাবা, তাহলে db/cos² হবে, তাহলে 1/cos² b মানে হচ্ছে sec² b। তারপর দেখবা যে ইন্টিগ্রেশন করা যায় সহজে। ঠিক আছে? তাহলে আর 9 10 দেখি একটু কি আছে এখানে। 9 নাম্বার, আচ্ছা 9 নাম্বারটা বাদ, এটা হচ্ছে CSC মানে হচ্ছে কোসেক y/x আছে আর কি। তাহলে 8 নাম্বার পর্যন্ত করো, 1 থেকে 8 নাম্বার পর্যন্ত এই হোমওয়ার্ক গুলা করবা। ঠিক আছে? এটা কি বুঝছো? এই যে লিংকটা দেওয়া আছে, এই যে এই ক্লিক করবা, লিংকে ক্লিক করলে তোমরা এই পেজটা পাবা। এই পেজে প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশনটা দেওয়া আছে আর কি, পরে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন লিখে তারপর কিভাবে সলভ করতে হবে সেই প্রসেসটা দেওয়া আছে। তারপরে এখানে 3টা অঙ্ক করে দেওয়া আছে। তারপরে নিচের দিকে
10টা অঙ্ক কোশ্চেন 1 কোশ্চেন 2 কোশ্চেন 3 নামে এখানে 10টা অঙ্ক আছে। কোশ্চেন 1 2 3 এভাবে দেওয়া আছে, প্রত্যেকটাতে ক্লিক করলে তুমি কোশ্চেনগুলো পেয়ে যাবে আর কি। তারপর কোশ্চেনগুলো নিয়ে সলভ করবো ওইভাবে। ঠিক আছে, পারা যাবে? আজকে টাইম তো ওভার হয়ে গেছে অনেক। তাহলে আমরা এই পর্যন্তই রাখি। জি স্যার। তাহলে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল এখানে যে হোমওয়ার্ক গুলো আছে এগুলো করার চেষ্টা করবা। করতে যে যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে নেক্সট ক্লাসে বলবা। ঠিক আছে, অঙ্ক না করলে কিন্তু অঙ্ক পারবা না। আর সবাই কি রেজাল্ট, মিড টার্মের রেজাল্ট পাইছো? আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে কিনা মিড টার্মের রেজাল্ট? স্যার রোল কল হয়েছে। রোল কল হয় নাই। মিড টার্মের রেজাল্টে কারোর কোনো প্রবলেম আছে কিনা? কেউ যদি কিছু বলতেছো না তার মানে কোনো প্রবলেম নাই। রেজাল্ট কিন্তু তোমাদের খুব একটা বেশি ভালো হয়নি। হাইয়েস্ট মার্কস হচ্ছে তোমাদের থেকে, মানে তোমাদের সেকশনে হাইয়েস্ট হচ্ছে 27। একজন 27 পাইছো, আর একজন মনে হয় 26.5 পাইছো, আর কয়েকজন 25.5 পাইছো, আর বাকিরা 22 23 18 19, আবার 10 11 আছে মনে হয়। 44 ইন্টেকের একটা স্টুডেন্ট আছে মনে হয়, সে 4 পাইছে, মানে একটা অঙ্কই দিয়েছে 4 পাইছে আর কি। ঠিক আছে, অর্থাৎ সে করে নেই, ক্লাসও করে নেই মনে হয়, এবং পরীক্ষা তো লিখে নাই আর কি। অনলাইনে নরমালি এত কম মার্কস মানে 10 11 12 বা 4 5 এরকম পায় নাই কোথাও, আমার ইয়েতে পায় নাই আর কি। ঠিক আছে, তো এবার পাওয়া গেছে, তো এবার মনে হচ্ছে ফেল আসবে 2 1টা। আর যাই হোক, তো এখন একটু ভালো করে করতে হবে, কারণ এখানে কিন্তু ভেরিয়েশন বেশি। ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিন্তু ভেরিয়েশন বেশি, অনেক মেথড পাবা। সো এগুলা যদি প্র্যাকটিস না করো, এবং ইন্টিগ্রেশন, এক এক অঙ্কের ক্ষেত্রে ইন্টিগ্রেশন এক এক রকম হয়ে যাবে, তো ইন্টিগ্রেশন যদি ভালো না করো তাহলে কিন্তু অঙ্ক পারবে না। এই কারণে যত বেশি অঙ্ক সলভ করতে পারবে তত সহজ হবে আর কি। এখন আইডি 1 অ্যাটেন্ডেন্স একটু দাও। 1 আছো? 2? Yes, sir. Sir, ID 1 আছে স্যার। 1 আছে, 2 আছো, 3? 3 নাই, 4? ইয়েস স্যার। 4 আছো, 6 7 8? প্রেজেন্ট স্যার, নেট চলে গেছে।